আর একজন রাঁধুনির 7 দিনের মজুরি পাবো। 7 দিনের মজুরি। বাবু গো, আবার যদি মরে এই পৃথিবীতে জন্ম নিতে পারি, তাহলে কেন ওই 4 ক্লাস মানুষটার বউ হয়ে আমি জন্মাতে পারি। আর সেদিন যদি ওই রকম ছেলের জন্ম দিতে হয়, তাহলে তাকে কেন আতুর ঘরে নুন খাইয়ে মেরে ফেলতে পারি। আতুর ঘরে নুন খাইয়ে আমি তাকে মেরে ফেলতে পারি। আমি তাকে মেরে ফেলতে পারি। আমি তাকে তবু আমাদের বাংলার ঘরে ঘরে আজ এমন এমন সুভাষ জন্ম নিচ্ছে, তবু আমাদের এই সুভাষে লজ্জা নেই। সুভাষ আর কিশোর আমার গর্ব। ওরা না থাকলে আমার সম্পত্তি বেচাদিন হতো, ভিখিরিদের আশ্রম হয়ে যেত। তাহলে তুমি তাদের আশীর্বাদ পেতে বাবা। অন্য ধৃতরাষ্ট্রের মতো গুরু আর পাণ্ডবের দুপক্ষেরই অভিশাপ করেছ বাবা। পাগলা রে, মানুষ জানে না মানুষ। এমন একটা মহাপুরুষের সন্তান হয়েও সে দেবতাকে তুমি চিনতে পারলে না দেবু। অন্য কোনো বাবা হলে তোমাকে এতদিন ঘর ধাক্কা দিয়ে ওই রাস্তায়, তাই না মামা? হ্যাঁ, সব স্নেহ ভালোবাসা ভুলে গেলে আমিও ঠিক তাই করে নাও। তোমাকে আমি কার্যপুত্র করে নাও। কার্যপুত্র বললো আমি তো তোমাকে পরিত্যাগ করতে পারবো না বাবা। কারণ শকুনির পাশার চালে এই সাম্রাজ্য কিভাবে তোমার আস্তে আস্তে সেটা যে আমাকে এই বাড়িতে বসে দেখতে হবে বাবা। এই বাড়িতেই বসে দেখতে হবে। আমি আর কাউকে চাই না। তোমার খবর আপনাদের কাগজপত্র আজ থেকে আমার সব দায়িত্ব তোমার উপর তুলে দিলাম। মামা মামা বা 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 তোমার সেবাই তো আমার জীবনের ব্রত মামা। আমার এক হাতে তোমার বিশ্বাসের অধিকার, আর অন্য হাতে মাথায় মণ্ডলের মৃত্যুবান। আমি তোমার অপমানের প্রতিশোধ নেবই বাবা, কারণ কাজ পাগল মানুষ আমি, কাজই আমার প্রাণ, কাজের নামেও কাজ করি। তাই তবে এক মস্ত বড় দেখলেন কেমন করে আমি নিজের সার্টিফিকেটটা নিজেই দিয়ে দিলাম। আসলে কি বলুন তো, আমাকে সার্টিফাই করার মতো মানুষ না এখন এই পৃথিবীর বুকে জন্মায়নি। বাবার মুখে শুনেছিলাম যে ডাক্তার আমার বার্থ সার্টিফিকেটে সই করেছিল সে নাকি তারপরে দিনেই মারা যায়। আসলে কি বলুন তো, শয়তানকে সার্টিফাই করা কিন্তু এতটা সহজ কাজ নয়। আরে আপনারা বলুন না, যখন মহিষাসুর জন্মগ্রহণ করেছিল তখন কি কোন ডাক্তার তার বার্থ সার্টিফিকেটে সই করেছিল? আরে বলুন না রে আপনারা, যখন মহিষাসুর জন্মগ্রহণ করেছিল তখন কোন ডাক্তার কি তার বার্থ সার্টিফিকেটে সই করেছিল? করেনি। করবে কি করে? ওই ডাক্তারটা শালা ভুল করে আমার বার্থ সার্টিফিকেটে সই করে নিজের মৃত্যুটাকে নিজে ডেকে এনেছিল। ভাগ্য শালা তাকে কোথায় কখন কিভাবে কোন জায়গায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না। আমি শালা করোনা ভাইরাসের চেয়ে ওই শালা করোনা ভাইরাসকে দমন করতে ভ্যাকসিন দেওয়া হয়, কিন্তু আমার শালা কোনো ভ্যাকসিনই নেই। আমি শালা এক অভিন্ন মাল, ওয়ান অনলি কিশোর কর্মকার। শাখা নেই।
আমাকে যে চিনেন তা স্বয়ং জগদীশ, আর ওই জগদীশের পর চিনবেন এই সরকার বংশের প্রত্যেকটা মানুষ। এই সরকার বংশটাকে আমি ধ্বংস তারপর এই সরকার বংশের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, পাগলা রে পাগলা রে পাগলা রে কিশোরকে চিনলেন না। কেন তোমরা বুঝতে পারছো না? আমি কিছুতেই এইভাবে চলে যেতে পারি না, আমি কিছুতেই চলে যেতে পারি না। আমাকে অন্তত 5টা দিনের সময় দিতে হবে। তোর ফালতু বাদ সমস্যায় আমার নেই। চল আমি কিছুতেই যাবো না। তোমার অনেক চুলুম আমি সহ্য করেছি, কিন্তু কিন্তু ওই মেয়েটার সঙ্গে কোনো রকম কথা কিছু করতে চাইলে আমি পুলিশে খবর দিতে বাধ্য। লোকের বাচ্চা, তুই এই ইউসুফ খানকে পুলিশ দেখাচ্ছিস? মাথা গরম করো না, লোক জানাজানি হয়ে গেলে তোমার ব্যবসাটা চৌপট হয়ে যাবে। চলো চলে এসো বলছি, চলে এসো। ঠিক আছে, আমি তোকে 3 দিন সময় দিয়ে যাচ্ছি। তার মধ্যে যদি কোন রকম চালাকি করিস তাহলে তোদের দুজনের মধ্যে একজনের জান নিয়ে আমি জেলে যাব। ইয়াদ রাখিস। খোদা হাফেজ। তুমি আমার দাঁড়িয়ে নেবে কেন? তুমি আমার নতুন দাঁড়িয়ে নেবে নাকি? যাও 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 যাও, তোমার সঙ্গে বাইরে যাও 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 যাও। চম্পা, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে কোন আগুনকে নিজের আঁচলে বেঁধো না, তাতে তুই একাই জ্বলবি না, গৃহস্থের ঘরটাও পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ছাই? কার মনের ভেতরে যে কোন আগুন জ্বলছে সেটা সেটা কেউ বোঝাতে পারে না, আর কেউ কেউ বুঝতেও চায় না। আমার জন্য কারো কোনোদিন মন পড়েনি, আর পড়বেও না। ওসব কথা না নেবে তাহলে এখন খেয়ে নেবে। আমি না, আমি বাইরে হোটেল থেকে খেয়ে এসেছো, অথচ আমি তোমার জন্য না খেয়ে এখনো বসে আছি। সত্যি সত্যি কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত আমাদের সম্পর্ক। তোমায় তোমায় থাকতেও বলতে পারি না, আবার আবার চলে যেতে বলতেও এই মনের ভেতরে জানি না কেন একটা কাঁটা বেজে ওঠে। তুমি মিথ্যে বলছো, সব মিথ্যে বলছো। আমার জন্য তোমার মন কোনোদিন কাঁদেনি, আর কাঁদবেও না। আর তাই যদি কাঁদতো তাই তুমি এরকম করে বাইরে খেয়ে আসতে পারতে না। আসলে সত্যি কথা কি জানো চম্পা, আমি বাইরে খেয়ে আসিনি। সত্যি বলছো তুমি? মনের আনন্দে বান্ধবদের নিয়ে আমি হোটেলে গিয়েছিলাম ওদের সঙ্গে একটু খাবার খাবো বলে, কিন্তু খাবার অর্ডার করলাম, কিন্তু জানো চম্পা, হোটেলে খাবার গুলো না আমার গলা দিয়ে নামলো চম্পা। তাই খাবারটা আমার করে ফেলে দিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে হঠাৎ একটা দোকান থেকে তোমার জন্য শাড়িটা নিয়ে এসেছে। দেখো তো, দেখো তোমার পছন্দ হয় কিনা, দেখো দেখো। সত্যি বলছো? তুমি সেটা আমার জন্য নিয়ে এসেছো? সত্যি বলছো? হ্যাঁ, তোমার জন্য নিয়েছি। ভাবলাম কয়েকদিন তুমি আমার এখানে আছো, আমার সেবা শুশ্রূষা করছো, আদর যত্ন করছো, তাই। না না, মিথ্যে করে বলে অন্তত একবার বলো এই শাড়িটা কি আমাকে ভালোবেসে আমার জন্য এনেছো? না না, আমি যে মিথ্যে বলতে পারি না, কিন্তু জানো চম্পা, আমি যখনই ছবি আঁকতে বসি তখনই জানি না কেন আমার মনের ক্যানভাসে তোমার সিঁদুর পরা মুখের ছবিটা ভেসে ওঠে। জানি না কেন যখন আমি কাজের সূত্রে বাইরে থাকি তখন আমার মনটা আনচান করে ওই সাজের পাখির মতো আমার মনটা বারবার কেন এই বাড়িতে আসার জন্য মন চাই। তবে কি এরই নামই ভালোবাসা চম্পা? যে কথার উত্তর তোমার জানা নেই সে কথার উত্তর আমি কেমন করে জানবো?
তবু এই শাড়িটা যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। যদি কখনো নিজেকে শেষ করে দেবার সাহস পাই, তাহলে এই শাড়িটা গলায় জড়িয়ে দিয়ে আমি সে পরম শান্তির পথটা থেকে না না চাপা না, তুমি তুমি মরবে কেন? তুমি মরবে না। বাইচি হলেও তুমি তুমি তো একটা মানুষ। তোমার মনটা যে সত্যম শিবম সুন্দরম সুন্দরী। আর আরে আমার এই অন্ধকারময় জীবনে তুমি তুমি এক টুকরো সুখের আলো। আর তাই তো আজ আমার মন আনন্দে কি বলতে ইচ্ছে করছে জানো? মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি চিরদিন নিতে। না গো না পারে না, কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না। নদী যদি চাই ফিরে যেতে, সাগর পারে কি চিরদিন নিতে। না গো না পারে না, কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না। যোজনা চাঁদের বুকে চিরে ভিজে পারে, আকাশ কুসুম ভেজে ভিজে পারে। যোজনা চাঁদের বুকে চিরে ভিজে পারে, আকাশ কুসুম ভেজে ভিজে পারে। পাখির মেলা তো উড়ি কি ঘুরতে পারে পারে না, কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না। ছি 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 ছি, উদাস ছি। এ আমি কি দেখলাম উদাস? এই তাহলে তোমার আসল পরিচয়। না, 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 তবে না, তবে না। তুমি তুমি বিশ্বাস করো, যেটা তুমি দেখেছো সেটা সেটা আসল পক্ষে সত্যি দেখালেও এটা এটা একটা মিথ্যে। আমাকে আর ভুলেবার চেষ্টা করো না, আমাকে আর একদম ভুলেবার চেষ্টা করো না দাস। কদিন ধরে শুনছি তুমি নাকি বিয়ে করেছো, নতুন বউ নিয়ে সংসার করছো। না না মিথ্যে, আমরা আমরা আসল স্বামী স্ত্রী নই বোন। হাতের শাখা বলা, সিঁথিতে সিঁদুর নিয়ে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করে, লজ্জা করে, লজ্জা করে। তুমি 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 আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো একটু বিশ্বাস করো। একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আমি আমি মাত্র একটা রাতের জন্য ওকে আশ্রয় দিতে পারবো। তাই তো একটা অজানা মেয়ের সঙ্গে একসাথে দিনের পর দিন তুমি রাত কাটাচ্ছ। না, আমরা স্বামী স্ত্রী হলেও আমরা কখনো আজও পর্যন্ত একটা ঘরে রাত কাটাইনি বোন। ওই উদাসটা আকাশের মতো পবিত্র, তোমার এই পবিত্র মানুষটা আজ আমার কাছে বিশ্বাসঘাতকতার এক জীবন্ত মূর্তি। কি বলে রূপা, কি বলে? আমি আমি বিশ্বাসঘাতক? তোমার তোমার এই উদাসকে তুমি বিশ্বাসঘাতক করলে রূপা? বিশ্বাসঘাতক না, না রূপা, আমি বিশ্বাসঘাতক নই। এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আমি আমি মাত্র একটা রাতের জন্য ওকে আশ্রয় দিতে বাধ্য হয়েছি। তাছাড়া মাসি মা মেসমশাই ভুল করে ওকে আমার স্ত্রী ভেবে নিয়েছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। সবাই ভুল, শুধু তোমরাই নির্ভুল, তাই না? রূপা, কেন কেন উদাস, কেন 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 তুমি আমাকে এভাবে ঠকালে? কেন উদাস তোমাকে ঠকানি? উদাস তোমাকে ঠকানি? ওরা গঙ্গা জল অনেক অপবিত্র থেকে ধরে টেনে নেয় বলেই সে আজ এত পবিত্র। উদাস এক বাইরে গিয়ে তার পবিত্রতার ছোঁয়ায় সে মানুষের পরিচয়। কি বলে তুমি? তুমি তুমি যে বাইরে? ছি 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 ছি। হাজার পুরুষের কামনায় বাসনায় যে নিজের পেট পায়, তার সঙ্গে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই।
চঞ্চলা শান্ত মাথায় আমার কথাগুলো একটি বার শোনো, উত্তেজিত হয় না। ও ও এখান থেকে চলে গেলে আমি আমি আমার সমস্ত ঘটনা তোমার বুঝে না না না, আজ এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আর কখনো কোনোদিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে না দাস, তুমি আমার সামনে এসে দাঁড়াবে না। আমি তোমাকে ঘৃণা করি, বুঝতে পারছো? I hate you, hate you, I hate you, hate you, I hate you. প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমার, প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমার। বসে আছো তুমি আপন বলিতে তোমাকে জানি, আমার হৃদয় জুড়ে বসে আছো তুমি আপন বলিতে তোমাকে জানি। না চোপা, না না না, আর ওকে ফিরিয়ে কোনো লাভ নেই। কারণ কারণ জানো, কারণ কারণ সত্যি আর মিথ্যে দুই সতীরের মতো। আর এই দুজনকে নিয়ে কখনো কখনো একসাথে সুখের সংসার করা যায় না। তোমাদের ভালোবাসার ঘরটাকে ভেঙে দিয়ে আমি যে আর এখানে থাকতে পারবো না উদাস। আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো উদাস, এক্ষুনি চলে যাবো। তুমি একা গেলে চলবে না বৌদি, ভাড়াটে বাড়িওয়ালা সবাইকে নিয়ে এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কি ব্যাপার? এই অসময়ে তুমি এই বাড়িতে কেন? সেটা আমরা ওই মাধাই কাকাকে বলবো। মাধাই কাকা, ও মাধাই কাকা, মাধাই কাকা, তুমি মুখ লুকে বাড়ির ভেতর বসাতে কেন? বাইরে বেরিয়ে এসো। এই ভদ্র করে ক্লাস করে বাড়িতে তেল রাখছিস কেন? কি হয়েছে কি? কি হয়েছে মানে পরের বাড়িতে ভাড়া দিনে বসা কোন হাত করে এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই এই হারামজাদা, বলি ঘর দুপুরে ঘুষে পেতে মাল দিচ্ছিস নাকি রে? হ্যাঁ, আমরা কি তোর শ্বশুর বাড়িতে বসে আছি? আমার মনে হয় এই বেটার মাথা খারাপ হয়ে গেছে। বৌমা, তুমি এক বালতি ঠান্ডা জল এনে ওর মাথায় ঢালো তো দেখি। না না, ওর কথাটা একটু ভালো করে শোনো। ও কি বলতে চাই একটু ভালো করে শোনো। আমি বলতে নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল আছে। আমি বলতে চাই আজ থেকে 3 মাস আগে এই বাড়িটা পরিতোষ সরকারের কাছে বিক্রি করে দিয়েছে। এই তুই কি বলতেছিস শোন? এই শুধু শুধু আমরা এই বাড়ি বিক্রি করতে যাবো কেন রে? এই নাও পেট্রোলের। আপনার সাইন বলে মনে হচ্ছে। কি বলছো উদাস তুমি? বাবা নিজে সই করছে, বাবা নিজেই জানে না। ডাল ওরা নিশ্চয় ডাল দখল করে নিয়ে এসেছে। এখন আমি বুঝছি একটা গভীর ষড়যন্ত্র করেই আমাদের ও বাড়িতে পাঠানো হয়েছিল। তারপর সুভাষ সাদা কাগজে সই করেছে। আর আমাদের বাড়ির কেউ হয়তো ওই দলিলটা ওর হাতে তুলে দিয়েছে। তাহলে তোমরা কখনোই এই কাজ করতে পারো না। এ আমি কিছুতেই বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি, কারণ কারণ ওই জন্যই ও এই বাড়িতে আশ্রয় নিয়েছে, মিথ্যে স্ত্রী সেজে এই বাড়িতে রয়ে গেছে, আর আপনাদের ওই বাড়িতে যেতে বাধ্য করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঠিকই বলছি। আসল কথা হলো ও ও আমার স্ত্রী নয়। একদিন রাত্রে এক কুন্ডা আমার গলায় ছুরি ধরে ওকে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে যায়। আর আপনারা ওকে আমার স্ত্রী বলে ভুল করে ফেলেন। আসলে ও একটা আপনারা
ততক্ষণে কাগজপত্রের মীমাংসা করুন, আমি ততক্ষণে ভেতরে গিয়ে সব মালপত্রগুলো বার করে দিই। মাথায় যাবে একটা জিনিসে হাত দিলে তোর হাত আমি ঘুরিয়ে ভেঙে দেবো। এই লাও সালা বোঝো ঠেলা, এখন আবার দেখছি বালির ভাই সুগ্রীব এসে হাজির হলো নাকি? কাউকে কোথাও যেতে হবে না। ওই মাসিমা, মাসিমা আপনি গিয়ে দলিলটা নিয়ে আসুন। হ্যাঁ, ওই বাইরে আমাদের আলমারি থেকে দলিলটা নিয়ে আসুন। ওটা এলে সব দাও, চাবিটা দাও, আমি এক্ষুনি গিয়ে যাবো আর তোকে দেখিয়ে দিয়ে আসবে। আমি এক্ষুনি গিয়ে দেখছি। ওই মাসিমা গেছে, মাসিমা ওখান থেকে এসে আসল দলিলটা দেখিয়ে দিলে সমস্ত সত্যিটা এখানে প্রমাণ হয়ে যাবে। উদাস, সর্বনাশ হয়ে গেছে, আলমারিতে দলিলটা নেই উদাস। আমি নিজে হাতে ডয়ারের তালা লাগিয়ে রেখে এসেছি, দলিল নেই মানে কি? হ্যাঁ, আলমারি ডয়ারে সব কিছু আছে, শুধু দলিলটাই নেই, দলিলটাই নেই। কি বলছো ভাবি? তারা বন্ধ ডয়ার থেকে দলিলটা যাবে কোথায়? চাবিটা কোথায় রেখেছিলে? আমি তো বুঝতে পারছি না, বাবা মা যতদিন বাড়িতে ছিলেন আমি একটা মুহূর্তের জন্য ওই আলমারি খুলিনি। কিন্তু তবে তালা বন্ধ ডয়ার থেকে ওই দলিলটা কি উধাও হয়ে গেল নাকি জানতা? বিশেষ করে বাবা মা বাড়িতে থাকা পর্যন্ত আমি একটা দিনও আমার বাড়ির আলমারিতে এই কথাটা বলে তুমি তোমার দায়িত্ব এড়াতে পারবে না। ওই তোমার ওদের চাবিটা যখন তুমি আচলে ফেলেছিলে তখন ওই দলিল খুঁজে বার করার দায়িত্ব তোমার। আমি বাবু বাড়ি লেগে দিদি করে বলছি, আপনারা বিশ্বাস করুন, আমার বিশ্বাস অবিশ্বাস কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে বৌমা। আচ্ছা, আজ আমি বুঝতে পারছি একটা গভীর ষড়যন্ত্র আমাদের সাথে হয়েছে, আর সুভাষ আমাদের ওই দলিলটা জাল করার কিছু করেছে। তাহলে আমি বলছি, শোনো না, আমাদের এই বৌমা কিছুতেই এ কাজ করতে পারে না, কিছুতেই এ কাজ করতে পারে না। আপনি বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি, কারণ কারণ ও আপনাদের ওই বাড়িতে চোর করে পাঠিয়েছিল, আর ওই বাড়িতে মিথ্যে একটা সম্পর্ক নিয়ে এতদিন বসবাস করছে। মিথ্যে পরিচয় তুই কি বলতে চাইছিস? ঠিকই বলছি গোপুর কথা, ঠিকই বলছি। আসলে আসলে ওই চম্পা আমার স্ত্রী নয়। একদিন রাতে ইউসুফ নামে এক কুন্টা আমার গলায় ছুরি ধরে ওকে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে যায়, আর মাসিমা মেঘমশাই ভুল করে ওকে আমার স্ত্রী ভেবে নেয়। আসলে